এরপরে আমাদের পথে যে বাধাগুলো আছে সেগুলোকে চিহ্নিত করা। আমি যে আত্মবিনির্মাণ করতে চাই, তাহলে আত্মবিনির্মাণের পথে বাধাটা কি? দুটো জিনিস বাধা, একটা হলো অহংকার আর একটা হলো আত্মতুষ্টি। অহংকার আপনাকে দাম্ভিক করে তোলে। অহংকার আপনাকে এতটাই দাম্ভিক করে যে আপনি আল্লাহদ্রোহী হয়ে যান। আপনি যখন সালাত পড়েন না তখন কিন্তু আপনি অহংকারী। আপনি ভাবেন আরে দূর, আল্লাহর এই সালাত টালাত পড়া দরকার আছে। অহংকারী না হলে তো আপনি ত্যাগ করতে পারেন। দেখেন, আল্লাহর নির্দেশ অমান্য করা, ভঙ্গ করা, এটা কিন্তু অহংকার। এবং এই অহংকার প্রথম করেছে কে? ইবলিস। দেখেন, আল্লাহ যখন তাকে বললেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, তখন সে কি বলল? আমি করব না। আরো কারণ দর্শালো, খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন, আমাকে বানিয়েছো আগুন দিয়ে আর তাকে বানিয়েছো মাটি দিয়ে, তা আমি তোমার কথা মানবো? মানে কি অদ্ভুত, তাই না? দেখেন, যে আল্লাহ আগুন দিয়ে বানিয়েছেন আর মাটি দিয়ে বানিয়েছেন, তো তুমি ইবলিস, তুমি বলতেছো আগুন মাটির চাইতে ভালো, কিন্তু আল্লাহ বলতেছে মাটি আগুনের চাইতে ভালো। আদম ইবলিস থেকে ভালো কিনা বলেন, তাই না? আল্লাহর নির্দেশ তো তার মান্য করা, এটাই ছিল তার জন্য সঙ্গত। সে কি করলো? কোরআন বলছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো এবং সে অহংকার করলো এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে আল্লাহর যতটা নির্দেশ আপনি অমান্য করবেন, তার মানে প্রত্যেকটা নির্দেশ অমান্য করার ক্ষেত্রে আপনি অহংকারী। অস্বীকার করা মানে অহংকার করা। আর তখনই আপনার ঘোড়া ডিবিটা হবে, যেমনটি হয়েছে ইবলিসের ক্ষেত্রে। ইবলিস খুব সম্মানের জায়গা ছিল কিনা, তাই না? সে ফেরেশতা না হয়েও কোরআন বলছে কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বি, সে ছিল জিন, তারপর সে তার রবের নির্দেশ অমান্য করে। কিন্তু তারপরেও সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই মর্যাদা দিয়ে ফেরেশতাদের সাথে রেখেছিলেন। যখন ফেরেশতা এবং তাকে আদমকে সিজদার নির্দেশ দিলেন, ফাসাজাদাল মালাইকাতু, সকল ফেরেশতারা তারা সিজদা করলো। আজমাইন বলা হয়েছে এখানে করে, তারা সকলেই মানলো, ইল্লা ইবলিস, ইবলিস মানলো। তাহলে এই না মানার কারণে তার মধ্যে মূল মোটিভটা ছিল, মানে কারণটা ছিল অহংকার, এবং অহংকার কারণে সে কাফের হয়ে গেল। তাহলে এই পরিণতিগুলো কিন্তু আমাদের জন্য মানে বিশ্লেষণ করার বিষয়, জানার বিষয়, বোঝার বিষয়। এবং অহংকারের পরিণতিটা তো ইবলিস থেকে আমরা জানতে পারবো, কোরআন তো এটা বহু জায়গায় আলোচনা করেছে। অতএব আপনি আত্মবিনির্মাণ করতে চান রমাদানের সিয়াম সাধনার মাধ্যমে, তাহলে অহংকার ছাড়ুন। আপনি যদি বলেন না আমি খুবই নিরহংকারী, 5 ওয়াক্ত নামাজ পড়ি, না পড়লেও আমি খুব নিরহংকারী, এটা গ্রহণযোগ্য না। আপনি সবচেয়ে বড় অহংকারী। আপনি মানুষের সাথে হয়তো বিনয়ের সাথে কথা বলেন, কিন্তু আরেক জায়গায় আল্লাহর সাথে কিন্তু আপনি অহংকারী। আপনি ঘুষ খান, আপনি অহংকারী। আপনি সুদ খান, আপনি অহংকারী। আপনি পাপ করেন, আপনি অহংকারী। আপনি হিজাব করেন না, আপনি অহংকারী। আপনি নানা ধরনের দুর্নীতিতে লিপ্ত, আপনি অহংকারী। আপনি আল্লাহর নির্দেশ মানছেন